BPCL এর 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছ যে মর্নিংয়ে আপনার ইনসাইড ক্যান্ডেল সেট আপ সেটাই কিন্তু এখানে হয়েছে, আর ফার্স্ট সাপোর্ট পর্যন্ত কিন্তু এখানে আমাদের টার্গেট দিয়ে কিন্তু আবার রিভার্সাল নিয়ে নিয়েছে। তো আমি টাটা মোটরসের ট্রেডটা দেখালাম যে নেক্সট সাপোর্ট পর্যন্ত আমি টার্গেট নিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু ফার্স্ট সাপোর্ট পর্যন্ত টার্গেট নিয়েছি। তার রিজন কী? কারণ হচ্ছে এখানে যে সাপোর্টটা রয়েছে অনেকটা স্ট্রং। তো কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স স্ট্রং কিনা সেটা দেখবেন কী করে? সেটা হচ্ছে দেখবেন হচ্ছে কনসলিডেশন আর হচ্ছে রিভার্সাল প্যাটার্নের উপর ডিপেন্ড করছে যে কতবার ওখান থেকে রিজেকশান নিয়েছে আর কতবার ওখান থেকে আবার মার্কেট স্টে করেছে। তো এই পজিশনিংগুলো বুঝে আপনাকে ড্র করতে হবে স্ট্রং সাপোর্ট আর হচ্ছে উইক সাপোর্ট। তো এখানে যেহেতু স্ট্রং সাপোর্ট ছিল, এখান থেকে কিন্তু মার্কেট পুরোপুরি রিভার্সাল নিয়ে নিয়েছে। তো আপনার ফার্স্ট টার্গেটে কিন্তু আপনাকে প্রফিট করে তারপরে কিন্তু রিমেনিং কোয়ান্টিটি আপনি রাখতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার উপর যে আপনি কতটা কোয়ান্টিটি বুকিং করবেন। হয়তো আপনি 80% কোয়ান্টিটি বুকিং করতে পারেন, 50% করতে পারেন, সেটা আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী হয়। তো সেইটুকু বুঝে আপনাকে ট্রেড নিতে হবে। আপনাকে প্ল্যানটা আগেই করতে হবে যে আপনি কীভাবে আপনার ট্রেডটাকে এক্সিকিউট করবেন। তো এই জিনিসগুলো ট্রেড নেওয়ার আগে আপনি প্ল্যান করে তারপরে কিন্তু আপনি ট্রেডে বসবেন। ট্রেডের মধ্যে কিন্তু আপনি এসব প্ল্যান কখনোই করবেন না, তাহলেই কিন্তু ডিস্টার্বিংস হতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখে যদি কিছু হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।